ডব্লিউজিপি এই রাউটার বানানোর ইউপিএসটি আমরা আজকে ব্যাটারি চেঞ্জ করব। এটার ভিতরে ব্যাটারি কীভাবে চেঞ্জ করতে হয় সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সর্বপ্রথমে আমরা এই উপরের স্টিকারটা খুলে নেব। এটার মধ্যে কোনো নাট বা স্ক্রু নাই। এটা খোলার জন্য একেবারে রিফিট মারা আছে, মানে লক করা সিস্টেম। এটাকে খোলার জন্য এইটাই একটা পদ্ধতি, আর দ্বিতীয় কোনো পদ্ধতি নাই যে অন্য কোনোভাবে খুলবেন। যাই হোক, এটা এভাবে ছুরি দিয়ে আঘাত করে খুলতে হবে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর কিংবা যত ধরনের আছে সাবমার্সিবল, স্মার্টফোন, 3 ফেজ অথবা ইজি ব্রেকার, মোটর, চার্জার, কন্ট্রোলার বা এই ব্যাটারি আইটেমগুলো, ফ্রিজ, এসি, পাওয়ার টুলস বা ইন্ডাকশন কুকার, রাইস কুকার, ইলেকট্রিক ওভেন টোভেন হাবিজাবি সব কিছু চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেও শিখতে পারেন। যাই হোক, এখানে ফি প্লাস ফি মাইনাস এই সার্কিটের মধ্যে ছিল, আমরা খুলে নিলাম কেবলগুলো। তারপর ব্যাটারিগুলো আমরা খুলবো। আসলে এটা মনে হয় এর আগেও কেউ কাজ করছিল, সোল্ডারিং করা আছে, স্পট জ্বালাই না। যাই হোক, এখানে আমরা যেভাবে দেখতেছি জিনিসগুলো, এটা আমরা খুলে নেব। এখানে 6 ভোল্ট বানাইছে, দুইটা 3.7 ব্যাটারি দিয়ে, মানে 4টা দিয়ে আর কি। এখানে খুলে নেওয়ার পর আমরা আরও 4টা ব্যাটারি একত্র করবো। তার আগে এটা হলো বিএমএসটা, এটা যেটা ছিল আর কি এটার মধ্যে। এখন আমরা ব্যাটারিগুলো চেক করি। 1.1 ভোল্ট, আর এই পাশেরটা 2.6 ভোল্ট। আসলে এই ব্যাটারিগুলো বাদ অনেক দিন চলছে, এখন এটা আর দ্বিতীয়বার ইউজ করার মানে জন্য উপযোগী নয়, এই জন্য আমরা এগুলো চেঞ্জ করে দেব। এখানে 3.7, দেখুন এই ব্যাটারিগুলো আমরা লাগাবো। এটাও 3.7, এটাও 3.7, এটাও 3.7। যাই হোক, এগুলো লাগানোর জন্য আমরা ডাবল সাইড ট্যাপ আমরা ইউজ করব। এই ট্যাপগুলোর দুটো সাইডেই লাসা আছে। এই দুইটা প্লাস একত্র করে এক সাইডে দিব, এই দুইটা মাইনাসের একদিকে দিব, মাইনাসেরগুলো একদিকে দিব। মোট দুইটা মিললে একটা ব্যাটারি, আর এই 4টা ব্যাটারি মিললে আমরা 6 ভোল্ট তৈরি করবো আর কি। এটা 876 তার। এটা উপরের ইনসুলেশনটা উঠে নিলাম কেবলের, তারপর এটা আমরা জয়েন দিয়ে দিব সবগুলো। আশা করি এগুলো একেবারে সিম্পল বিষয়, আপনারা বুঝতে পারবেন যাদের বেসিক ধারণা আছে। এই দুইটা মিললে আমরা 6 ভোল্ট বানিয়ে দিলাম, আর এই দিক দিয়ে আবার আমরা জয়েন করে দেবো এভাবে আর কি। এই দুইটা মিললে একটা ব্যাটারি হয়েছে, মানে ডাবল এম্পিয়ারের জন্য ব্যবহার করছে, প্যারালালি কানেকশন। এখানে দেখুন আমাদের ব্যাটারি প্যাকেটটা তৈরি হয়ে গেল একেবারে 100%। এটা এবার পাওয়ার ব্যাংকে লাগিয়ে দিলে হবে, কিন্তু এটা লাগালে বেশি দিন লাস্টিং করবে না যদি বিএমএস না দেয়। এটা হলো 3.7 এক ব্যাটারির জন্য বিএমএস, এইগুলো একটার জন্য, অথবা দুইটা একত্র করে লাগাতে পারেন। এটা হলো 12 ভোল্টের জন্য 4 ব্যাটারির বিএমএস। আবার 52টা ব্যাটারির বিএমএস পর্যন্ত আমাদের কাছে আছে। যাই হোক, এগুলো দেখুন বি প্লাস বি মাইনাস, মানে এইভাবে লেখা আছে। দেখুন এই বি প্লাসটা বি প্লাসে লাগিয়ে দিলাম, এটা হলো বি মাইনাস, এই বি মাইনাসটা বি মাইনাসে লাগিয়ে দিব, মানে ব্যাটারি মাইনাস। মানে যেভাবে ছিল আপনার ঠিক সেমভাবে লাগাতে হবে। আর যদি যাই হোক, এখানে আমরা যে কানেকশনগুলো লাগালাম দেখতে পাইলেন, এটা সেমভাবে ছিল, এখানে শিকার আহামরি কিছু নাই। জিনিসটা হলো, একটা জিনিস আমি বলি যে এটা যেভাবে ছিল এভাবে লাগাবেন। আর এই বিএমএসটি হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা যদি না লাগানো হয় ব্যাটারি ওভার চার্জ প্রোটেক্ট করবে না, ব্যাটারি ফুলে যাবে বা নষ্ট হয়ে যাবে। দেখুন দুইটা প্লাস একদিকে আর দুইটা মাইনাস হলো একদিকে, আর এটা হলো কমানোর জন্য রাখছে, মানে ব্যাটারি দেখাশোনার জন্য আর কি। আর এই বিএমএস নিয়ে আমরা একটা A to Z বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ, এটা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন। আর আমরা কী ধরনের কাজ করি এটা আমাদের এই প্লে লিস্টে দেখে নেবেন। এখানে ফি প্লাস ফি মাইনাস, এখানে সব কিছু লেখা আছে। দেখুন চায়নারা কত সহজ করেছে। এখানে ফি প্লাস, আর এই কালো তারটা ফি মাইনাস, পিছন থেকে আসছে, এটা খুললে দেখা যাইতো আর কি। এখন সেম জায়গায় সেমভাবে লাগিয়ে দিব, এটা আহামরি কিছু না। জিনিসগুলো চায়নাদের জন্য আমাদের মানে এই ধরনের কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। দেখুন ফি প্লাস ফি মাইনাসে লাগিয়ে দিলাম, সিম্পল জিনিস। এটা যেভাবে খুলবেন এভাবে সেমভাবে লাগিয়ে দিবেন। আর এটা হলো ডাবল সাইডের ট্যাপ, আমরা এক সাইড খুলে নিয়ে এখানে লাগিয়ে দিলে আমাদেরটা কাজটা আশা করি সম্পূর্ণরূপে হয়ে যাবে। আর এখানে তো পাওয়ার চলে আসছে। যাই হোক, এখানে এই কাজগুলো আসলে এই কাজটার মধ্যে তেমন কিছু বেশি শিখার কিছু নাই, যদিও আমি ভিডিওটা বানাইছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা অনেকদিন চলার পর ব্যাটারিগুলো দুর্বল হয়ে যায়, এই ক্ষেত্রে আপনারা ব্যাটারিগুলো কিনে নিতে পারেন। এগুলো ল্যাপটপের পুরাতন ব্যাটারি পাওয়া যায়, আবার মার্কেটে সোনি নামে ব্যাটারি পাওয়া যায়, যেগুলো
এগুলো আপনার 80 টাকার আশেপাশে নেবে। আর অরিজিনাল ব্যাটারি একটার দাম 600 টাকা পর্যন্ত আছে। এগুলো এখানের উপরের অংশটা আমরা ডাবল সেট টেপ দিয়ে লাগিয়ে দিব, যেভাবে ছিল আর কি। সিম্পল বিষয়, একেবারে সিম্পলভাবে লাগানো শেষ। আর এই কাজটা আমাদের সম্পূর্ণরূপে হয়ে গেল। এখন যদি আমরা এটা চেক করি যে সব ঠিকঠাক আছে কিনা, এখানে চেক করার সময় দেখুন 11.29 ভোল্ট আসতেছে, তার মানে 12 ভোল্ট। আমাদের কাজটা হয়ে গেল। আর যখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ইলেকট্রনিক্সের লাইনের যত ধরনের ভিডিও আছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমরা সব ধরনের কাজ করে, দেখুন চার্জ হচ্ছে, সব কিছু ঠিকঠাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।